তারাও দুষ্ট কম না, বুঝলেন? বলে খোকার আব্বু ও তো খায় না। কি কথা বুঝতেছেন কি? ইউটিউব খায়, ইউটিউব। কি ঠিক কিনা? এগুলো বাদ দিয়ে দেন। বইয়ের হাতে বাটাম সেট দিবেন, বাটাম সেট। বাটন বুঝলেন তো নাকি? বাটাম প্লাস বাটন, বাটন সেট দেন, বড় জোর থাকতে পারে। কত পরিবার যে ধ্বংস হলো মোবাইল নিয়ে। কার বউ খেয়ে নিয়ে শুয়ে থাকে তার বুঝ নেই। আসতে কন কেন ভাই, আসতে কন কেন? এই মোবাইল। চুয়াডাঙ্গায় মাহফিল, খাইতে বসছে, আমাকে এক মুরব্বী এসে বলে, হুজুর আপনি দোয়া করেন। কার জন্য? আমার বড় মেয়ের জন্য। বিয়ে দিয়েছেন কোথায়? ঠাকুরগা। ঠাকুরগাতে বিয়ে দিলেন কেমন আপনি? চুয়াডাঙ্গার মানুষ খুললা, ঠাকুরগা গেল কেমন? হুজুর মোবাইল। দূরত্ব যতই হোক কাছে থাকুন, জ্বলে উঠুন আপন শক্তিতে। কি কথা কি বুঝতেছেন আপনারা? সব শেষ। এগুলো যোগাযোগ বাদ। কানেকশন কার সাথে? আসতে বলেন, কানেকশন কার সাথে হতে হবে? আল্লাহর সাথে। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। এক নম্বর শর্ত হচ্ছে ভালো করে ঈমান আনবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আনতে হবে। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজকে কখনো এক মুহূর্তের জন্য বাদ দেওয়া যাবে না। সবচেয়ে বড় স্বামী আল্লাহর কাছে হলো যে বান্দা নামাজ না পড়ে আসবে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন জাহান্নামে যার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফা'ুহুম শাফা'াতুশ শাফিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, আজকে তোমরা দোজখে কেন? দোজখবাসী বলবে আল্লাহ চারটা কাজ করে আসি নাই। কি কি কাজ? তারা বলবে নাম্বার 1 হলো আজান শুনেছি, মসজিদে যাই নাই। এমন লোক মনে হয় বাংলাদেশে নাই। কি মাঝে মাঝে না ঘরে ঘরে? মাঝে মাঝে না ঘরে ঘরে? বাংলার ঘরে ঘরে কি আছে? বাংলার ঘরে ঘরে নামাজি না বেনামাজি? আলহামদুলিল্লাহ। কম কথা, বাংলার ঘরে ঘরে বেনামাজি। আলহামদুলিল্লাহ। পোড়া কপাল আমরা, নেতা পাইনি তো। নেতা যদি পেতাম ভালো মতো, তাহলে জাতির সবাই নামাজি হয়ে যেত। জাতি হাতে হাতে নামাজ দেয়, হাতে হাতে বিড়ি দিছে, বিড়ি। নির্বাচনের সময় দেয় বিড়ি। আসলে আসলে রাগ করতেছেন নাকি আপনারা? শোনেন, ওয়াজে 16 বছর বহু আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। 16 বছর আমাদেরকে ওয়াজ করতে দেয়নি। দেখেন এখন ডানে বামে কেউ নাই। আর ওই সময় ডানে বামে ডজন খানেক কিরামন কাতিবিন বসে রাখত। বলতে হুজুর ওয়াজ লাইন কিন্তু আলাদা। আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়া আমরা দেখে নেব। কি কথা কি বুঝতেছেন? এগুলো বলতো ওরা। ওই সময় আর নাই। ওই সময় আর বাংলার জমিন আর আসতে দেবো না আমরা। আসতে কান করে জোরে বলুন ঠিক কিনা? আসতে দেব না। মাহফিলে কথা বলতে দিত না। সেই দিন আমরা দেখতে চাই না। অনেক ভুল করেছি, আর ভুল সিদ্ধান্তই জাতি নেবে না। জোরে বলি ইনশাআল্লাহ। এক কথা আমাদের, আমার লিডার সেই হবে যার মধ্যে নামাজ থাকবে। আমার লিডার সেই হবে যে আল্লাহর দল করবে। কারণ প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ আল্লাহ পাক হাসরের দিন ডেকে নেবেন। তোর নেতাকে নেতা নিয়ে আয়। নেতা ছাড়া তোর বিচার হবে না। নেতারও বিচার করবো, তোরও বিচার করবো। তখন নেতার কর্মী লাগবে মারামারি। তখন কর্মী কবে আল্লাহ আমি তো যেতে চাই না, ও আমার নিয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে যদি জাহান্নাম দাও, ডাবল জাহান্নাম দিও। কি কথা কি বুঝতেছেন? সব কোরআনের কথা ভাই, সব কোরআন থেকে বলতেছে আমি। সব কোরআনে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমানিহিম, সব আছে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে। রাজি আছে? বাংলার ঘরে ঘরে বেনামাজি না নামাজি? বলেন কি চাবো? কি চাবো আমরা? বলেন বলেন। বাংলার ঘরে ঘরে আমরা বেনামাজি চাই না নামাজি চাই? বাংলার ঘরে ঘরে যারা নামাজি কায়েম করতে চান, তারা রাষ্ট্রীয় পর্যায়ে 1 নম্বর কাজ হবে নামাজের আইন পাস করা। এর জন্য দরকার অনিসলামী দল না ইসলামী দল? এই তো রাজনীতি শুরু হয়ে গেল। কি রাজনীতি না? হ্যাঁ মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে রাজনীতির কথা বলতে দেয় না কেন? হুজুর আপনারা ওয়াজ করবেন, আমরা রাজনীতি করব। মানে ওরা আকাম কুকাম করবে, ওরা মদের দোকান দেবে, আমরা দোয়া করব। হ্যাঁ, ওই দিন আর নাই বাংলাদেশে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।